আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং ঈমান ও আমলের পথে অটল থাকার চেষ্টা করছেন। আজকের এই ভিডিওটি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যা প্রতিটি মুসলমানের জন্য খুবই মূল্যবান, খুবই ফজিলতপূর্ণ এবং খুবই বরকতময়। কারণ আজ আমরা কথা বলবো জিলহজ মাসে করণীয় 5টি সেরা আমল নিয়ে, যে আমলগুলো যদি আমরা মন থেকে আন্তরিকভাবে এবং নিয়মিতভাবে পালন করতে পারি তাহলে আমাদের জীবন বদলে যেতে পারে, আমাদের গুনাহ মাফ হতে পারে, আমাদের রিজিকের দরজা খুলে যেতে পারে এবং আল্লাহর নৈকট্য অর্জন করা সহজ হয়ে যেতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, এই জিলহজ মাস এমন একটি মাস যেটাকে আল্লাহ তাআলা কোরআনে কসম করে উল্লেখ করেছেন। আর এটি এমন একটি সময় যখন নেক আমলের প্রতিদান বহুগুণ বৃদ্ধি করা হয়। তাই এই সময়টা কখনোই অবহেলায় নষ্ট করা উচিত নয়, কারণ হয়তো আমরা পরের বছর এই সময়টা পাবো কিনা তা আমরা জানি না। তাই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। প্রতিটি পয়েন্ট আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড ফ্লো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে ভবিষ্যতে আরও ইসলামিক গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সহজে পেতে পারেন। 1. প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা যে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলটি নিয়ে আলোচনা করব তা হলো বেশি বেশি আল্লাহর জিকির করা এবং তাওহীদের উপর দৃঢ় থাকা। কারণ জিলহজ মাস এমন একটি বরকতময় সময়, এমন একটি বিশেষ সুযোগ যেখানে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য রহমতের দরজা খুলে দেন, গুনাহ মাফের সুযোগ দেন এবং নেক আমলের সওয়াব বহুগুণ বৃদ্ধি করে দেন। আর এই সময় সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো আল্লাহকে স্মরণ করা, যেটা আমরা জিকির বলি। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি গভীরভাবে চিন্তা করেন তাহলে দেখবেন একজন মানুষ যত বেশি আল্লাহকে স্মরণ করে তার অন্তর তত বেশি নরম হয়ে যায়, তার ভেতরের অস্থিরতা কমে যায়, তার জীবনে এক ধরনের প্রশান্তি নেমে আসে, যেটা কোনো টাকা, কোনো সম্পদ, কোনো দুনিয়াবি সফলতা দিয়ে কেনা যায় না। কারণ এই প্রশান্তি আল্লাহ নিজেই বান্দার অন্তরে দান করেন, আর সেই দরজা খুলে যায় তখনই যখন বান্দা আল্লাহকে স্মরণ করে। আপনি যদি সকাল থেকে রাত পর্যন্ত নিজের জীবনের দিকে তাকান, দেখবেন আমরা কত সময় অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় চিন্তা, সোশ্যাল মিডিয়ার স্ক্রোলিং, গুনাহের দিকে ঝুঁকে থাকা কাজ এবং দুনিয়ার ব্যস্ততায় হারিয়ে ফেলি। অথচ এই একই সময়ে যদি আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দগুলো উচ্চারণ করতাম, তাহলে আমাদের জীবন সম্পূর্ণ ভিন্ন হতো। প্রিয় ভাই ও বোনেরা, এই শব্দগুলো শুধু মুখের কথা নয়, এগুলো হলো হৃদয়ের খাদ্য, আত্মার শক্তি এবং ঈমানের পুনর্জাগরণ। যখন একজন মানুষ সুবহানাল্লাহ বলে, তখন সে আল্লাহকে সব দোষ ত্রুটি থেকে পবিত্র ঘোষণা করে। যখন সে আলহামদুলিল্লাহ বলে, তখন সে আল্লাহর সব নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে। যখন সে আল্লাহু আকবার বলে, তখন সে নিজের জীবনের সব সমস্যার চেয়ে আল্লাহকে বড় মনে করে। আর যখন সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তখন সে পুরো ঈমানের ভিত্তি দৃঢ় করে। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরকে সবচেয়ে উত্তম আমলগুলোর মধ্যে গণ্য করেছেন। আর বিশেষ করে জিলহজ মাসে এই জিকিরের গুরুত্ব আরও বেড়ে যায়। কারণ এই মাসে সাহাবায়ে কেরামরা বাজারে গেলে, পথে চললে, এমনকি নিজেদের কাজে ব্যস্ত থাকলেও উচ্চস্বরে তাকবীর বলতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রিয় ভাই ও বোনেরা, এই তাকবীর শুধু একটি শব্দ নয়, এটি একটি বিপ্লব। এটি একজন মুসলমানের হৃদয়কে জাগিয়ে তোলে। এটি একজন বান্দাকে দুনিয়ার মোহ থেকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। আর এই জিলহজ মাসে আমাদের উচিত প্রতিটি মুহূর্তকে এই জিকিরে ভরিয়ে তোলা। আপনি বাসে যাচ্ছেন, আপনি কাজ করছেন, আপনি হাঁটছেন, আপনি বিশ্রাম নিচ্ছেন, সব অবস্থায় আপনি আল্লাহকে স্মরণ করতে পারেন। এর জন্য কোনো বড় প্রস্তুতির দরকার নেই, শুধু একটি অন্তর দরকার যেটা আল্লাহকে ভালোবাসে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেক সময় ভাবি আমাদের জীবনে পরিবর্তন কেন আসে না, কেন আমাদের দোয়া কবুল হয় না, কেন আমাদের অন্তরে শান্তি নেই। তার বড় একটি কারণ হলো গাফিলতি, আল্লাহকে ভুলে থাকা। আমরা দুনিয়ার সব কিছু নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু আল্লাহর কথা মনে করার সময় পাই না। অথচ আল্লাহ বলেছেন, আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। এই একটি আয়াতই যথেষ্ট একজন মানুষের জীবন বদলানোর জন্য।
তাই এই জিলহজ মাসে আমরা যদি প্রতিজ্ঞা করি যে আমরা দিনে অন্তত 100 বার 1000 বার আল্লাহকে স্মরণ করব, তাহলে আমাদের জীবন ধীরে ধীরে বদলে যেতে শুরু করবে। আমাদের রাগ কমে যাবে, আমাদের হিংসা কমে যাবে, আমাদের ভেতরে ধৈর্য বাড়বে, আমাদের দোয়া আরও গভীর হবে, আর আমরা আল্লাহর নৈকট্য অনুভব করতে পারব। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, জিকির কোনো সময়ের সীমাবদ্ধ ইবাদত নয়। এটা এমন একটি ইবাদত যা সব সময় করা যায়। ঘুমানোর আগে, ঘুম থেকে ওঠার পরে, হাঁটার সময়, কাজের সময়, এমনকি নীরব মুহূর্তেও। আর এই সহজ আমল কি কিয়ামতের দিন সবচেয়ে ভারী আমলগুলোর মধ্যে একটি হতে পারে। তাই এই সুযোগকে কখনোই ছোট মনে করবেন না, কারণ ছোট ছোট আমলই বড় বড় পরিবর্তন নিয়ে আসে। আল্লাহ আমাদের সবাইকে এই জিলহজ মাসে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন। আমাদের হৃদয়কে তার স্মরণে ভরিয়ে দিন, আমাদের গাফিলতি দূর করে দিন এবং আমাদের জীবনকে তার নৈকট্যের পথে নিয়ে যান। 2. প্রিয় ভাই ও বোনেরা, এখন আমরা আলোচনা করব দ্বিতীয় গুরুত্বপূর্ণ আমলটি নিয়ে, আর সেটি হলো নফল রোজা রাখা। বিশেষ করে জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আরাফার দিনের রোজা। এই আমলটি এতটাই ফজিলতপূর্ণ যে একজন সাধারণ মুসলমান যদি সত্যি মন থেকে এই দিনগুলোতে রোজা রাখতে পারে, তাহলে তার জীবনের গুনাহ মাফের দরজা খুলে যেতে পারে, তার অন্তর পরিষ্কার হতে পারে এবং আল্লাহর নৈকট্য অর্জন করা সহজ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের রোজা পূর্বের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ মাফের কারণ হতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, চিন্তা করুন, একটি দিনের রোজা আর তার বিনিময়ে 2 বছরের গুনাহ মাফ। এটা আল্লাহর কত বড় রহমত, কত বড় দয়া। কিন্তু আমরা অনেকেই এই সুযোগটা বুঝেও অবহেলা করি। দুনিয়ার ব্যস্ততা, কাজের চাপ, অলসতা আর গাফলাতির কারণে আমরা আল্লাহর দেওয়া এই বিশেষ সুযোগ থেকে বঞ্চিত হয়ে যাই। অথচ এই দিনগুলো এমন দিন যেগুলোতে আল্লাহ তার বান্দাদের ওপর বিশেষ রহমত নাজিল করেন। এই সময়ে আসমানের দরজা খুলে দেওয়া হয়, দোয়া কবুল হয় এবং বান্দার ইবাদতের প্রতিদান বহু গুণ বাড়িয়ে দেওয়া হয়। তাই এই সময়ে রোজা রাখা শুধু না খেয়ে থাকা নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ আত্মশুদ্ধির প্রক্রিয়া। আপনি যখন রোজা রাখবেন, তখন শুধু পেটকে না খালি রাখবেন, বরং চোখকে হারাম থেকে বাঁচাবেন, জিহ্বাকে গীবত থেকে রক্ষা করবেন, কানকে অশ্লীল কথা শোনা থেকে দূরে রাখবেন এবং অন্তরকে আল্লাহর স্মরণে ব্যস্ত রাখবেন। প্রিয় ভাই ও বোনেরা, রোজা একজন মানুষকে ধৈর্য শেখায়, আত্মনিয়ন্ত্রণ শেখায় এবং আল্লাহ ভীতির অনুভূতি তৈরি করে। আপনি যখন ক্ষুধার্ত থাকবেন, তখন আপনি অনুভব করবেন যে আমি আল্লাহর একজন দুর্বল বান্দা, আমার সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে। আর এই অনুভূতি একজন মানুষকে পরিবর্তন করে দেয়। ধীরে ধীরে আপনার চরিত্র সুন্দর হবে, আপনার রাগ কমে যাবে, আপনার সহনশীলতা বাড়বে, আপনার দোয়ার গভীরতা বাড়বে এবং আপনার জীবনে এক ধরনের শান্তি নেমে আসবে, যা আগে কখনো অনুভব করেননি। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেক সময় মনে করি রোজা শুধু রমজান মাসের জন্য, কিন্তু আল্লাহ আমাদেরকে নফল রোজার মাধ্যমে বারবার তার কাছে ফিরে আসার সুযোগ দিয়েছেন। বিশেষ করে জিলহজ মাসে এই সুযোগটি আরও গুরুত্বপূর্ণ, কারণ এটি এমন একটি মাস যেখানে ছোট আমলও বড় সওয়াবের কারণ হয়ে দাঁড়ায়। তাই এই মাসে আপনি যদি নিয়ম করে রোজা রাখতে পারেন, অন্তত প্রথম 9 দিন, তাহলে আপনি নিজের জীবনকে এক নতুন পথে নিয়ে যেতে পারবেন। আরাফার দিনটি যেন কখনোই মিস না হয়, কারণ এটি এমন একটি দিন যেটি আল্লাহর কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ। এই দিনে দোয়া কবুলের সম্ভাবনা বেশি, এই দিনে ক্ষমার দরজা বেশি খোলা থাকে। তাই এই সুযোগটি কখনোই হারাবেন না। আল্লাহ আমাদের সবাইকে এই বরকতময় রোজাগুলো পালন করার তৌফিক দান করুন। 3. প্রিয় ভাই ও বোনেরা, এখন আমরা আলোচনা করব তৃতীয় গুরুত্বপূর্ণ আমলটি নিয়ে, আর সেটি হলো বেশি বেশি কুরআন তিলাওয়াত করা এবং কুরআনের সাথে সম্পর্ক শক্ত করা। কারণ কুরআন হলো আল্লাহর কালাম। এটি কোনো সাধারণ বই নয়, এটি হলো হিদায়াতের আলো, জীবনের পথপ্রদর্শক এবং অন্তরের শিফা। এই জিলহজ মাসে যখন প্রতিটি আমলের সওয়াব বহুগুণ বৃদ্ধি করা হয়, তখন কুরআন তিলাওয়াতের গুরুত্ব আরও বেড়ে যায়। আপনি যখন কুরআন পড়বেন, তখন মনে করবেন আপনি আল্লাহর সাথে কথা বলছেন। প্রতিটি আয়াত আপনার হৃদয়ে নেমে আসছে, আপনার চিন্তা ভাবনা পরিবর্তন করছে, আপনার গুনাহের প্রতি ঘৃণা তৈরি করছে এবং আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে নিচ্ছে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেক সময় কুরআন পড়ি কিন্তু বুঝে পড়ি না, আবার অনেক সময় পড়ার সময় মন অন্য দিকে চলে যায়।
কিন্তু এই জিলহজ মাসে যদি আমরা নিয়ত করি যে আমরা কুরআনের সাথে সম্পর্ক আরও গভীর করব, তাহলে আমাদের জীবনে এক বিশাল পরিবর্তন আসতে পারে। আপনি প্রতিদিন অল্প হলেও কুরআন পড়ুন। ফজরের পর, মাগরিবের পর অথবা রাতে ঘুমানোর আগে কিছু সময় কুরআনের জন্য রাখুন, কারণ এই সময়টা অন্তরের প্রশান্তির সময়। কুরআন শুধু পড়ার জন্য নয়, বরং এটি জীবনে বাস্তবায়ন করার জন্য। আপনি যখন কুরআনের একটি আয়াত অনুযায়ী নিজের জীবন পরিবর্তন করবেন, তখন দেখবেন আল্লাহ আপনার জীবনের দিক পরিবর্তন করে দিয়েছেন। কুরআন মানুষের অন্তরকে নরম করে দেয়, অহংকার দূর করে দেয় এবং আল্লাহ ভীতি তৈরি করে। প্রিয় ভাই ও বোনেরা, অনেক মানুষ বলে আমার জীবন কঠিন, আমার সমস্যার শেষ নেই, কিন্তু তারা কুরআনের দিকে ফিরে আসে না। অথচ আল্লাহ বলেছেন এই কুরআনে রয়েছে মানুষের জন্য শিফা। তাই এই জিলহজ মাসে আমাদের উচিত কুরআনের সাথে সম্পর্ক দৃঢ় করা, বেশি বেশি তিলাওয়াত করা, আয়াতগুলো নিয়ে চিন্তা করা এবং নিজের জীবনে তা বাস্তবায়ন করার চেষ্টা করা। আল্লাহ আমাদের সবাইকে কুরআনের আলো দিয়ে জীবন আলোকিত করার তৌফিক দান করুন। প্রিয় ভাই ও বোনেরা, এখন আমরা আলোচনা করব চতুর্থ গুরুত্বপূর্ণ আমলটি নিয়ে, আর সেটি হলো বেশি বেশি দোয়া করা এবং আল্লাহর কাছে কান্নার সাথে নিজের প্রয়োজনগুলো তুলে ধরা। কারণ দোয়া হলো একজন মুমিনের সবচেয়ে বড় অস্ত্র। দোয়া হলো আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক স্থাপনের মাধ্যম। আর জিলহজ মাস এমন একটি বরকতময় সময় যখন দোয়া কবুলের সম্ভাবনা অনেক বেশি থাকে, যখন আসমানের দরজা খুলে যায়, রহমতের ঝর্ণাধারা নেমে আসে আর আল্লাহ তার বান্দাদের ডাক শোনার জন্য অপেক্ষা করেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেক সময় দোয়া করি, কিন্তু আমাদের দোয়ার মধ্যে গভীরতা থাকে না, আমাদের হৃদয়ে অনুভূতি থাকে না। আমরা শুধু মুখে শব্দ উচ্চারণ করি, কিন্তু অন্তর থাকে গাফিল। অথচ দোয়া তখনই গ্রহণযোগ্যতার কাছাকাছি পৌঁছায় যখন তার হৃদয় থেকে আসে, যখন চোখে অশ্রু থাকে, যখন বান্দা নিজের দুর্বলতা স্বীকার করে আল্লাহর সামনে দাঁড়ায়। এই জিলহজ মাসে আমাদের উচিত প্রতিদিন নির্দিষ্ট সময় দোয়ার জন্য রাখা, বিশেষ করে ফজরের পরে, তাহাজ্জুদের সময়, আরাফার দিনের মুহূর্তগুলোতে, যখন মানুষ আল্লাহর সবচেয়ে কাছে থাকে। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি জানেন দোয়া শুধু চাওয়া নয়, দোয়া হলো আল্লাহর উপর পূর্ণ ভরসা। যখন একজন মানুষ দোয়া করে, তখন সে আল্লাহকে বলে আমি দুর্বল, আমি অসহায়, আমি তোমার সাহায্য ছাড়া কিছুই না। আর আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে তার কাছে হাত তোলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই ইবাদত, অর্থাৎ দোয়া শুধু একটি কাজ নয়, বরং পুরো ইবাদতের মূল। তাই এই জিলহজ মাসে আমরা যদি আমাদের দোয়ার মান বাড়াতে পারি, তাহলে আমাদের জীবন বদলে যেতে বাধ্য। প্রিয় ভাই ও বোনেরা, দোয়ার সময় কখনো তাড়াহুড়ো করবেন না। আল্লাহর সামনে দাঁড়িয়ে ধীরে ধীরে নিজের সব কষ্ট বলুন, নিজের গুনাহ স্বীকার করুন, নিজের দুর্বলতা প্রকাশ করুন এবং আল্লাহর রহমতের আশা রাখুন। কারণ আল্লাহ কখনোই বান্দার আশা ভঙ্গ করেন না। অনেক সময় আমরা ভাবি আমাদের দোয়া কবুল হচ্ছে না, কিন্তু আল্লাহ হয়তো আমাদের জন্য আরও ভালো কিছু প্রস্তুত করছেন, অথবা আমাদের গুনাহ মাফ করছেন, অথবা আমাদের দোয়ার প্রতিদান আখিরাতের জন্য জমা রাখছেন। তাই কখনোই দোয়া থেকে হতাশ হবেন না, বরং বারবার দোয়া করুন, আবার করুন, আবার করুন, কারণ আল্লাহ ধৈর্যশীল বান্দাকে ভালোবাসেন। প্রিয় ভাই ও বোনেরা, এই জিলহজ মাসে বিশেষ করে আরাফার দিনে দোয়ার গুরুত্ব আরও বেড়ে যায়। সেই দিনে পুরো পৃথিবীর মুসলমানরা আল্লাহর কাছে হাত তোলে, ক্ষমা চায় আর রহমত প্রার্থনা করে। এই দিনে একজন বান্দা যদি সত্যিকার অর্থে কান্নার সাথে আল্লাহকে ডাকে, তাহলে তার জীবন পরিবর্তন হতে পারে, তার অতীত মুছে যেতে পারে এবং তার ভবিষ্যৎ আলোকিত হতে পারে। তাই এই দিনটিকে কখনোই অবহেলা করবেন না। নিজের জন্য দোয়া করুন, আপনার পরিবারের জন্য দোয়া করুন, আপনার ঈমানের জন্য দোয়া করুন, আপনার আখিরাতের জন্য দোয়া করুন। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, দোয়া হলো এমন একটি জিনিস যেটা ভাগ্যও পরিবর্তন করতে পারে। তাই এই সুযোগকে কখনোই ছোট মনে করবেন না। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন। আমাদের অন্তরকে নরম করুন, আমাদের চোখকে অশ্রুসিক্ত করুন এবং আমাদের দোয়াগুলোকে কবুল করে নিন। প্রিয় ভাই ও বোনেরা, এখন আমরা আলোচনা করব এই ভিডিওর সবচেয়ে শেষ এবং পঞ্চম গুরুত্বপূর্ণ আমলটি নিয়ে, আর সেটি হলো কুরবানি বা আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগের মানসিকতা তৈরি করা এবং নিজের ভেতরের অহংকার, গুনাহ এবং দুনিয়ার মোহকে আল্লাহর জন্য কুরবান করা। কারণ জিলহজ মাস শুধু ইবাদতের মাস নয়, এটি ত্যাগের মাস, এটি আত্মসমর্পণের মাস।
এটি সেই ইতিহাসের স্মৃতি বহন করে যেখানে ইব্রাহিম আলাইহিসসালাম নিজের সবচেয়ে প্রিয় জিনিসকে আল্লাহর জন্য কুরবানি করতে প্রস্তুত হয়ে গিয়েছিলেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যখন কুরবানি শব্দটি শুনি তখন শুধু পশু জবাই করার কথা মনে আসে, কিন্তু ইসলামের গভীর শিক্ষা হল কুরবানি শুধু পশুর রক্ত প্রবাহিত করা নয়, বরং নিজের নফসকে আল্লাহর জন্য কুরবান করা, নিজের অহংকারকে ভেঙে ফেলা, নিজের গুনাহের অভ্যাসগুলোকে ছেড়ে দেওয়া, নিজের খারাপ দিকগুলোকে আল্লাহর জন্য ত্যাগ করা। এই জিলহাজ মাসে যদি আমরা সত্যি অর্থে কুরবানির শিক্ষা গ্রহণ করতে পারি, তাহলে আমাদের জীবন সম্পূর্ণ পরিবর্তন হয়ে যেতে পারে। কারণ একজন মানুষ তখনই আল্লাহর কাছে প্রিয় হয় যখন সে নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার সামনে বিলীন করে দেয়। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেক সময় দুনিয়ার ভালোবাসায় এতটাই ডুবে যাই যে আল্লাহকে ভুলে যাই, কিন্তু এই মাস আমাদের শেখায় যে সব কিছুর চেয়ে আল্লাহ বড়, সব কিছুর চেয়ে আল্লাহর সন্তুষ্টি গুরুত্বপূর্ণ। তাই আমাদের উচিত নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহকে অগ্রাধিকার দেওয়া, যেমন নামাজে অলসতা না করা, হারাম থেকে দূরে থাকা, মানুষের হক নষ্ট না করা, মিথ্যা থেকে বাঁচা, গীবত থেকে দূরে থাকা এবং নিজের চরিত্রকে সুন্দর করা। এই সবই এক ধরনের কুরবানির অংশ। প্রিয় ভাই ও বোনেরা, ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা আমাদের শেখায় যে আল্লাহর নির্দেশ আসলে সব কিছু ত্যাগ করা সম্ভব, কারণ আল্লাহর সন্তুষ্টি সব কিছুর চেয়ে বড়। আর এই জিলহজ মাসে সেই ত্যাগের শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করা উচিত। আপনি যদি সত্যি নিজের ভেতরের খারাপ অভ্যাসগুলো ছেড়ে দিতে পারেন, তাহলে সেটাই হবে আপনার সবচেয়ে বড় কুরবানি। কারণ পশু কুরবানি তো একদিনের, কিন্তু নফসের কুরবানি সারা জীবনের পরিবর্তন এনে দেয়। প্রিয় ভাই ও বোনেরা, এখন আমরা যদি এই 5টি আমল একসাথে পালন করতে পারি, তাহলে আমাদের জীবন ধীরে ধীরে আল্লাহর নূরে ভরে যাবে, আমাদের অন্তর পরিষ্কার হবে, আমাদের ঈমান শক্ত হবে এবং আমরা আখিরাতের জন্য প্রস্তুত হতে পারব। কারণ দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত চিরস্থায়ী। তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আপনি জিলহজ মাসের এই 5টি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জানতে পেরেছেন। এখন আপনার দায়িত্ব হল এই জ্ঞানকে শুধু শোনা নয়, বরং নিজের জীবনে বাস্তবায়ন করা। কারণ জ্ঞান তখনই উপকারে আসে যখন তা আমলে পরিণত হয়। আপনি যদি সত্যি মন থেকে এই আমলগুলো পালন করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার জীবনে পরিবর্তন আসবে, আপনার অন্তর শান্ত হবে, আপনার গুনাহ মাফ হবে এবং আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হবে। তাই দেরি না করে আজ থেকেই শুরু করুন। ছোট ছোট পদক্ষেপ নিন, আল্লাহকে স্মরণ করুন, রোজা রাখুন, কোরআন পড়ুন, দোয়া করুন এবং নিজের জীবনকে পরিবর্তনের পথে নিয়ে যান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড ফ্লো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমরা ভবিষ্যতে আরও এমন ইসলামিক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসতে পারি। আল্লাহ আমাদের সবাইকে এই বরকতময় জিলহজ মাসের হক আদায় করার তৌফিক দান করুন, আমাদের গুনাহ মাফ করুন এবং আমাদেরকে জান্নাতের পথে পরিচালিত করুন। আমিন।